এক হচ্ছে আইন করেই সরকার তাদেরকে এখানে নিয়োগ করেছেন। 2 নম্বর হচ্ছে আমরা সকল রাজনৈতিক দল তাদেরকে গ্রহণ করেছি, তাদের সাথে আলাপ আলোচনা করছি, তাদের মিটিংয়ে গিয়েছি, কথা বলেছি, তারা চা নাস্তা খাওয়াইছে, সেগুলোও খাইছি। তো সুতরাং তাদের বইতে তো তাছেই ডিনারও করেছি, লাঞ্চও করেছি। ওই 10 মিনিট চা নাস্তা দিয়ে বুঝলাম আর কি। প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে বিশেষজ্ঞরা এটা বলেছে, এটা ঠিক নয়। বিশেষজ্ঞরা দিন রাত রাত দিন এরকম বহু মিটিং করেছে। আমরা আমাদের বিশেষজ্ঞদের সাথে বসেছি, আমাদের বিশেষজ্ঞরা কমিশনের বিশেষজ্ঞদের সাথে বসেছে, সব বিশেষজ্ঞরা একসাথে বসছে। তারা সকলে বসেই এই আদেশের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং আপনি যেটা বলেছেন এটা বিশেষজ্ঞদের মত না, আমি যেটা বলেছি এখন এটাই বিশেষজ্ঞদের মত এবং এটাই তারা সাবমিট করেছে। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা এগুলো আদায় করতে পারি, এটা পারবো কিনা। আমরা পারিনি, কে বলছে? নির্বাচন কি হয়েছে? আমরা কি করতে পারবো না পারবো, ওয়েট আপ টু দি ইলেকশন। বলছেন আমাদের আন্দোলন হচ্ছে, আজকে তো 6টা মিছিল গেছে, 8টা মিছিল গেছে ইলেকশন কমিশনে, আপনি বোধহয় এটা টের পান নাই। আচ্ছা, সুতরাং উই আর ইন মুভমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, বিএনপি সংস্কার চায়নি, সংস্কারের পর্যায়ে পৌঁছেছে। বিএনপি গণভোট চায়নি, আপনারা জানেন। গণভোট কেন তারা একসাথে চায়? তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়, কারণ তারা শুরু থেকে তো গণভোট চায়নি। এখন বাধ্য হইয়া গণভোট নিছে, আবার প্যাঁচ লাগাইয়া এটারে কেমনে মাইনাস করে দিতে চায়, সে রাস্তায় গেছে। আপনি দেখেন একই দিন যদি গণভোট হয়, গণভোটে কোনো ভোট পড়বে না। কেন? আমি সিরিয়াস থাকবো ধানের শীষ লইয়া, আমার এখন গণভোট মনে থাকবে, আমার তো ধানের শীষে একটা ভোট বাড়াইলে আমার জন্য সেখানে ভালো। বিএনপি ধানের শীষের জন্য, আমি পাল্লার জন্য, আরেকজন জন্য যান বেরো যে ইলেকশনের দিন। আপনার ইলেকশন করছেন কে কে? একটা হাত তুলে দেখি, তাহলে আপনি একটু বুঝবেন। ভোটের দিন কি মানুষের হুঁশ থাকে নাকি? কিনি